মাথা মুছে করা যে ফরজ 1/4 এটা কতটুকু তুমি যে ঘোষণা দাও মাথা মুছে করা ফরজ 1/4 এটা কতটুকু এটা মানুষ বুঝবে কিভাবে বলো দেখি মাথা মুছে করা ফরজ 1/4 এটা কতটুকু তাহলে এটা বলা মানুষ বুঝবে না আসলে পুরাটা করাই উচিত একজন অনুপাত থেকে কম করবে তার ফরজ তরফ হয়ে গেছে এর তো 1/4 মানুষ তো বুঝে না কতটুকু হ্যাঁ আচ্ছা না 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 এটা চুলিশ পরিষ্কার হবে কেন মাথা মোছা তো মাথায় এটা 1/4 তো মানুষ বুঝবে না আসলে পুরাটাই করা উচিত মাথা মোছাও কর কেমনে হ্যাঁ 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 মস্ত তো হয়ে গেল তাহলে তো হয়ে গেল আবার 1/4 জ্ঞান কি দরকার আছে হ্যাঁ সুন্নত পুরাটা কিন্তু 1/4 কতটুক করবে মানুষ এটা কেমনে বুঝবে কপালটা কি মাথা নাকি হ্যাঁ না এটা হয় না না হবে না না এটা হবে না হবে না হবে না হবে না কপাল তো মুখমণ্ডল ফরজ মুখমণ্ডল ফরজ কতটুকু হ্যাঁ চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত কানের এই লতির থেকে এই লতি পর্যন্ত তাহলে কপাল মুছে করলে মাথা মুছে হলো কি করে হ্যাঁ কি পরিমাণ নাসির পরিমাণ কতটুকু আরে নাসিও তো চুলের সামনের অংশকে বলা হয় নাসি তো কোনো অসুবিধা আছে চুলের জন্য জাহান্নামে নিক্ষেপ হাদিস আছে সামনের অংশটা সামনের অংশ 1/4 কেমনি কিভাবে হয় সম্ভব মাথাটা এটা বাদ দিলে পুরোটা হলো মাথা পুরোটা হ্যাঁ 1/4 তো মানুষ বুঝবে না এটা মানুষ ভুল করবে এটা পুরোটাই করা উচিত দেয় না তারপরে ইয়ে করে ইয়া দিল তা হয়ে গেল হ্যাঁ কনুই সহ টাকনু সহ এটা হলো কনুইয়ের উপরে 4 আঙ্গুল মুস্তাহাব টাকনুর উপরে 4 আঙ্গুল মুস্তাহাব ওযু আর চুলের গোড়ার থেকে থুতনির নিচ পর্যন্ত একদম এইখানে কানের এই লতির থেকে এই লতি পর্যন্ত এটা ফরজ আর তারপর হলো মাথা মুছে করা ফরজ মাথা মুছে কত 1/4 বুঝবো কোথা থেকে এরা ভুল করে অনেকে অজু হয় না এটা পুরোটাই একদম নেয়া আবার এইভাবে আনবো ঠিক আছে এরপর কানটা এ করে দিয়া এখন কানটা এইভাবে দিতে পারে আগে এইটা ওকে দিতে পারে দিয়া পরে এইভাবে দিতে পারে 2 রকম দিতে পারে এই তো নীল তো এইভাবে নিল আবার এইভাবে আসলো হয়ে গেল এরপরে কানের এটা করলো করে কানে দিল দিয়া পরে এটা দিয়ে অথবা এইভাবে করে এইভাবে দিতে পারে দিয়া পরে কানে দিল এটা 2ভাবে দিতে পারে 1/4 মানুষ বুঝবে না তোমাকে ভুল করবো কেন মাথা মুছে বলে দিলে হ্যাঁ শরীয়তের পরিভাষা অনুযায়ী 1/4 ঠিক আছে কিন্তু এটা সে তো মাপ ঠিক রাখতে পারবে না তাহলে মাথা মাপতে হবে 1/4 কতটুকু মাথাটা 4 ভাগ করতে হবে 4 ভাগ করলে কতটুকু হয় শুধু এখানে গোড়াটা এখানে দিল নাসি করে মনে করলো না সেটা তো হবে না সাফি মধ্যে তো আরো কত কিছু আছে সেটা তো আমাদের গ্রহণযোগ্য না এখন আমাদের মাজাম মতো কত সেটা 1/4 তা 1/4 মানুষ বুঝবে কেমনে এটা আসলে পুরাটাই বুঝাই দেওয়া হয় না অনেকে পুরা জোগাড় পুরা তো অনেক সব ঠিক মতো করে এইভাবে নেয় কতটুকু যায় আবার কতটুকু আসে এটা তো অনেক ফাঁক থাকে এটা দেবে টান্দা নিল কতটুকু গেল আবার আসলো যে কতটুকু আসলো এটা পুরোটাই করা উচিত করলে তাই যদি তার খরচটা আদায় হয় খুব ভালো করে যে মিশিয়ে টান না দেয় আবার মিশিয়ে টান এবার না নেয় তাহলে তো পুরো মাথা হবে না এর মধ্যে অনেক ফাঁক থাকে দেখা যাবে পরীক্ষা করে দেখো 1/4 ফরজে ঠিকই আছে শরীরের মাসালা কিন্তু কত পরিমাণটা কতটুকু এই জন্য এইবার পুরো মাথায় মুছে করা উচিত মানুষেরা ভুলিয়া করে
মসজিদে জামাতে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া কি সুন্নাত মুআক্কাদা? এটা কি মসজিদে না ঘরে, কোনখানে? জামাতে। মসজিদও শর্ত না। এখন এই যে যত কত বড় বড় ভবনগুলি বানাইছে, এদের প্রত্যেক জায়গায় নামাজ ঘর আছে। হয়তো এটা জুমার সময় যায় মসজিদে, কিন্তু পাঞ্জাঙ্গনা তারা যায় না, ওখানে নামাজ পড়েন না জামাতে। জামাতের মসজিদেও শর্ত না, জামাতটা শর্ত। জামাত যে সুন্নতে মুআক্কাদা করিব ওয়াজিব, এটা হলো জামাতটা, মসজিদ না। তাহলে তো প্রত্যেকের মহল্লায় মসজিদ বানাইতে হবে। আগে তো প্রত্যেক মহল্লায় মসজিদ ছিল না, নামাজ ঘর ছিল, পুরো শহরের মধ্যে একটা মসজিদ। জামাতটা হলে সুন্নতে মুআক্কাদা। কতদিন মূর্খ লোক বলে যায় জামাতে মসজিদ সুন্নতে, না, মসজিদ সুন্নতে মুআক্কাদা না, জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এবার মসজিদ যদি তার বাড়ির কাছে থাকে, যাক, মানুষের কাছে কোনো অসুবিধা নাই। আর যেরকম বিরাট অনেক ভবনে থাকে, অনেকগুলি ভবন একখানে আছে, এখানে কোনো জুমার মসজিদ নেই, দূরে আছে, তো এইগুলো তাহলে ওখানেই নামাজ পড়ে নিতে পারে। আর দূরে গেলে সে বলে নামাজই ছেড়ে দিব, নাউজুবিল্লাহ। আগে যেমন প্রত্যেক গ্রাম দেশে মহল্লায় মহল্লা আগে ছিল, আমরা সফরে দেখছি, বিশেষ করে কুমিল্লার দিকে প্রত্যেক মানে বাড়ির সামনে একটা নামাজের স্থান, বাড়ির সামনেই। ওই যেখানে পুকুর আছে, পুকুর সামনে চোখের মতো বানায় রাখছে, ওই চোখের উপরে নামাজ পড়ে, পাঁচ জায়গা না। আর মসজিদ জুমা মসজিদ ওই দূরে আছে, জুমা মসজিদ। তার যদি তুমি জুমার মসজিদ যাও, ওটা নামাজই ছেড়ে দিব, নাউজুবিল্লাহ। এটা জামাত পড়ে হলো সুন্নতে মুআক্কাদা, মসজিদে যাওয়াটা না। হ্যাঁ, জুমার জন্য মসজিদ যাইতে হবে, সেটা আলাদা, ঠিক আছে। আর জুমা ইচ্ছে করলে যে কোনো জায়গায় পড়লেই হয়ে যায়। এত ফতোগিরি তারা ভুল দেয়। এটা জামাতটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, না, মসজিদে 500 গুণ, মসজিদে 500 গুণ, জামাতে 27 গুণ, এরপর নিয়ত অনুযায়ী। আর একটা এখানে অনেকগুলি বাড়িঘর, অনেক যেখানে বাড়িঘর বানাইছে, বড় বড় ভবন বানাইছে, সেখানে জুমার মসজিদ নাই। এটা প্রত্যেক ইয়াতে তাদের পাঞ্জাঙ্গা নামাজের জায়গা আছে, মানে পাঞ্জাঙ্গা নামাজ পড়ে, পরে মসজিদে জুমা পড়ে। জামাতে পড়া হলে সুন্নতে মুআক্কাদা। জুমা পড়ে না, পড়তে পারে জুমা, অসুবিধা নাই। সাধারণত তো জুমা থাকে না, পাঞ্জাঙ্গা থাকে, তাহলে মসজিদে জুমা পড়ে। এটা শহরের জন্য তো সবসময় মসজিদ যাওয়া দূর হলে কঠিন, গ্রাম দেশে হলে সহজ, পরিচিত থাকে। এটা হলো সুন্নতে মুআক্কাদা, হলো জামাতটা, মসজিদ না। আর মাথা মোছানো করতে পুরো করার জন্যই বলতে হবে। সাধারণ লোক কি মাসালা জানে 1/4 কতটুকু? জিজ্ঞেস করে তো কেউ বলতে পারবে না। তাহলে 1/4 বললে সে তো না, সে নাম, তার নাম অজুই হবে না তার। খালি সামনে দিয়ে এরকম করে শুয়ে দেয়, হইল এটা মাথা তো পিছনে কত রয়ে গেছে, 1/4 হইলো কেমনে? বা 2 দিকে মাথা আছে, মাথা তো খালি এই জায়গায় পর্যন্ত না, পুরাটিকে মাথা। মুখমণ্ডল হলো মুখটা পুরা, আর মাথা হলো বাকি চাচারা, গায়ের উপরের থেকে এদিকে কানের এখান থেকে সব পুরো মাথা। এটার 1/4 করলে ফরজ, কিন্তু মাপটা মানুষ ভুল করবে, পুরা মাথাই করা উচিত। যে মাথা, পুরা মাথা করা সুন্নত, ঠিক আছে। সুন্নত করলে সুন্নত তো হইলে ফরজ হয়ে গেল, আর ফরজ করতে গিয়ে তো সুন্নত তো তরক হইলো, ফরজও তরক হয়ে গেল। এগুলো খালি কিছু লোকের আমলে ফাঁকি ঝুঁকি দেওয়ার বুদ্ধি। মাথা পুরো মোছা গেলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, না, ঠিক হয় না, গুনাহ হবে। শরীয়ত কি শরীয়ত পরিবর্তন করতে চাইছে? তাইলে মুসুর পুরো নামাজ পড়া হারাম। ফজরের 2 রাকাত থেকে 4 রাকাত পড়লে বেশি বেশি সওয়াব হবে, কবিরা গুনাহ হবে, না তো নামাজই হবে না, কুফরি হবে। আল্লাহ পাক যেটা যেরকম দিচ্ছেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যাচ্ছেন, ঠিক সেটাই করতে হবে, এখানে কোনো কথা চলবে না। মুসাফিরের জন্য 2 রাকাত, এটা হলো সে যদি কোনো মুকিম ইমামের পিছনে নামাজ পড়ে,
যদি মুকিম ইমাম তখন তার পুরাই করতে হবে। আর যে ইমাম যদি মুসাফির হয় তাহলে ইমাম সাহেব 2 রাকাত করে বসে পড়বো, মুসল্লিরা বাকি 2 রাকাত তারা একা একা পড়বে, মাসবুক যেরকম পরে পিছনে ওইভাবে। তো অনেক মাসাল আছে এরকম। আর নামাজের মধ্যে চক্ষু বন্ধ করে নামাজ পড়া যেটা, এটা আসলে অপ্রয়োজন হলে এটা মাকরুহ তানজিহি। আর যদি হুজুরি বেশি হয় তাহলে ঠিক আছে। একটা লোক যদি মনে চোখ খোলা রাখলে হুজুরি কম হয়, চোখটা বন্ধ রাখলে হুজুরিটা বেশি হয়, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন যদি সাধারণভাবে সে চোখ বন্ধ করে নামাজ পড়ে, এটা মাকরুহ তানজিহি। এখন অনেকগুলি মাসালা আছে আসলে মানুষের মধ্যে সন্দেহের মধ্যে থাকে। এই মাথা মশাটা একটা সন্দেহের মধ্যে, 1/4 কতটুকু সে করবে। যারা পাগড়ি পরে বুঝলাম ঠিক আছে একটু করলো, যারা পাগড়ি পরে না, টুপি পরে, অনেকে টুপিও পরে, তারা কতটুকু করবে। এরকম করে মুসা করে দিল, এক হলো কি করে শিখছে যে এরকম, এটা মোছা হবে না, পুরা মাথা মোছা করতে হবে। এটা তো একটা সন্দেহ থেকে গেল, তার ফরজটা আদায় হলো কিনা। পায়ের টাকনোটা সহ উপরে 4 আঙ্গুল মুস্তাহাব, হাতের কোনই সহ উপরে 4 আঙ্গুল মুস্তাহাব। আর মুখমণ্ডল দুলেও কানের সে একটু ভালো করে ই করে নেয় যেন। উজু যদি করতে হয়, পানি যদি দিতে হয়, তাহলে এনে বকিলি কেন? হ্যাঁ, গুরুত্ব দেয় না তো উজু নইলে তো নামাজই হবে না। মনে করে পানি দিলাম, পানিতে ভিতরে প্রবেশ করে নাই। এখন যাদের দাড়ি মুছ ঘন, এটা তো 12 করে পানি দিতে হবে। চোখের ব্রু যদি ঘন হয় তাহলে 12 করে পানি দিতে হবে, আর তো উজু হবে না। হ্যাঁ, হবে হবে হবে, 3 তলায় হবে, অসুবিধা নেই। হ্যাঁ, না, একটা আবার দিতে পারবে না, ধারাবাহিক দিতে হইব। না, সমস্যা নাই, যে কোনো একতলায় থাকলে এরপর যদি নিচে নামুক উপরে উঠুক, কোনো বাদ যেন না যায়, ফাঁকা না যায় যেন। এখন তো আসলে মানুষ মাসাল জানে না, পড়াশোনা করে না কেউ। আর যদি জীবনে পড়ে আসছে কবে, অনেক মানুষ মনে থাকে না, ভুলে যায় মানুষ। কিন্তু চর্চা না করলে তো মনে থাকে না সবসময়। গাফিল, সন্দেহজনক। না, ক্যামেরা থাকলে তো আমার জীবনও হবে না, এটা পুরা বাদ হয়ে গেছে, ওটা এমনি নাপাক হয়ে গেছে। এটা ওয়াকফ করছে কি হিসাবে? না, ওয়াকফ যদি পুরোটাই হইতে তাহলে ইয়া করলে, কোনো বাজার করলে এটা জায়েজ হবে না, হারাম হবে। মসজিদের জায়গায় কিছু করা জায়েজ নাই। ওই যে আমাদের পত্রিকায় ফতোয়া দিতেছে না, মসজিদের জায়গায় কোনো কিছু করা যাবে না। এটা ওয়াকফটা কীভাবে করছে? যদি হ্যাঁ, মসজিদ আমি নিচে বাজার করবো, যাতে মসজিদের চলাচলের জন্য পয়সা আয়ের জন্য একটা করলাম, উপরে মসজিদ করে দেবো, তাহলে সেটা করতে পারবে। তো প্রথম নিচেই পড়লো, অসুবিধা নাই, কিন্তু তার ওয়াকফটা ওইভাবে করা। তাহলে যখন সে পাকা করলো, তখন হয়তো নিচে ইয়ে করলো, দোকানপাট করে দিল, উপরে নামাজ পড়লো, তাহলে তখন সেটা ঠিক আছে। না, এটা জায়েজ হবে না।
এটা তো কোনোদিনই জায়েজ হবে না। ছোট মসজিদ ভেঙে দূরে নিয়ে বড় মসজিদ করবে, এটা কোনোদিন জায়েজ নেই। ওইটা মসজিদের জায়গায় থাকতে হবে। করতে পারে, আরেকটা অসুবিধা নাই, আরেকটা 10টা করে কোনো মসজিদ, অসুবিধার কি আছে? কিন্তু যেটা ওয়াকফ করেছে মসজিদের জন্য, এটা মসজিদই থাকতে হবে। আর নামাজ না পড়লেও এটা সংরক্ষণ করতে হবে। ওটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। ওয়াকফ করলে তো তার মালিকানা শেষ, আল্লাহ পাক ওনার মালিকানায়, তখন সে কি করবে? এখন এই মাসালাগুলি ওইভাবে বুঝাইতে হবে। আর ওজুর মাসালা তো মানুষ মানে ভালো করে বোঝানো উচিত। এখন গোসলেরটা তো স্বাভাবিক সমস্ত শরীরে ধুইতে হবে, কুলি করতে হবে, একদম গড়গড়া পুরো করতে হবে। আর নাকে পানি দিতে একদম পুরো নাকে পানি টান দিয়ে মুখ দিয়ে বের দিলিতে হয়। হাড্ডি বন্ধ কিসের? জোরে নাকে টান দাও, পানি মুখ দিয়ে বেরিয়ে দেবো, তাহলে বাস হয়ে গেল ফরজ। শক্ত গেল কিনা সে বুঝলো কেমনে? আর মুখে যদি পাক চাপ থাকে, গড় গড়া করে যদি খাইও ফেলে তাতে অসুবিধা নাই। নাকে শক্ত হাড্ডি পর্যন্ত পানি বুঝতে হবে, এটা কয়জনে বুঝে জিজ্ঞেস করে দেখো। জোরে পানি টান দাও, নাক দিয়ে মুখ দিয়ে বেরিয়ে দেবো, বাস হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। মানুষ তো এই মাসালগুলি জানে না, গড় গড়া করতে হবে। খালি গড় গড় করলে কত গড় গড় করবো? মানুষের এই সমস্ত মানুষ তেমন চরম গাফেল মানুষ, দিনদারি মানুষের মধ্যে বিন্দু মাত্র নাই, সব হলো রসম রেওয়াজ। দিনদারি থাকলে তো অন্যরকম হইতো। ওই দেখুন সারাদিন বাইরে ঘুরোঘুরি করে, মসজিদে চারে বসে, এবারে কি মুসলমান আছে? সে তো কাফের হয়ে গেছে। সে শরীয়ত পরিবর্তন করে ফেলে। যদি শরীয়তে ফতোয়া দেওয়া হয় সে কাফের, কারণ সে শরীয়ত পরিবর্তন করছে। ক্যাম্প করা ফরজ, তো সে ক্যাম্পটা বাদ দিয়ে সে বসে নামাজ শুরু করে দিল, এটা কোথায় পেল? আর অসুস্থ রোগী যারা, তার জন্য মসজিদে তো দরকারই নেই। সুস্থ লোক মসজিদে যাবে, তার তো শর্ত না যাওয়াটা। মসজিদ যাওয়া শর্ত না, জামাতটা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, না লেজারের মসজিদ ঠিক আছে, মসজিদে এখন তার মসজিদে নামার জায়গা, তার আরো নামার জায়গা আছে কিনা দেখতে হবে। এটা যদি বলা হয় তাহলে তার আরো জায়গা আছে কিনা। যেমন বড় একটা ভবন, এখানে ওই প্রত্যেক ভবনে নামাজের জায়গা থাকে, নামাজ ঘর থাকে। অনেক লোক এখানে হয়তো কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বা কেউ থাকে, তারা ওখানে নামাজটা করে ফেলেন। মসজিদে তো অনেক দূরে যেতে হবে, তাই তো সে নামাজই দিব না। মসজিদের প্রতিবেশী করতে পুরো একটা মসজিদের মধ্যে, একটা মসজিদ যতটুক এলাকা নিয়ে পুরোটাই প্রতিবেশী, ছোট হইতে বড় হইতে পারে। ওই ওই অর্থে এটা হবে না। যেমন যার সব সুযোগ সুবিধা আছে, যাওয়ার সব ব্যবস্থা আছে, তার জন্য যেতে পারে। যার সুযোগ সুবিধা নাই, সময় নাই, তার এখানে নামাজ ঘর আছে, তাহলে এখানে সে নামাজটা করে ফেলাবে, সেখানে নামাজই ছেড়ে দিব, নাউযুবিল্লাহ। এই জন্য তো প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ হওয়া উচিত। কারণ এক মহল্লার লোক আরেক লোক যেতে চায় না। ওই আমরা বরিশাল বাকেরগঞ্জে মাহফিল করলাম, ওখানে আমাদের লোক ছিল, লোক আছে ওখানে। তো ওখানে একটা খালের মতন আছে, খাল বিল একটু বড় আর কি। এই পারে মসজিদ, ওই পারে লোকজন আবার একটা মসজিদ করতে চায়, এরা এই জন্য ফেতনা সৃষ্টি করছে। তখন মাহফিল করলাম, মাহফিলের পরে তারা এসে মাসালা জানতে যে এই পারে ওই পারে 2 বার মসজিদ করলে হবে কেন? হবে না কেন? ওই পাড়ার লোকের বক্তব্য বলে আমরা কিন্তু আসতে পারি না, সবসময় পানি থাকে, নানান সমস্যা থাকে, তারপর আবার এখানে বৃষ্টি হইতে পারে, অনেক সমস্যা আছে। তা আমাদের বাড়ির কাছে যদি মসজিদটা হয়ে যায়, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এখানে আমরা আসতে পারি না। এই জন্য মহল্লায় মহল্লায় থাকা উচিত। আর যদি দূরে থাকে তো যাবে কেমনে? যে মুসাফিরের জন্য মসজিদ যাওয়া শর্ত না, মুকিমের জন্য শর্ত।
আবার মুকিম হলে মুকিমেরও শর্ত থাকতে হইব, তার যাওয়ার সুবিধা অসুবিধা কতটুকু আছে। যদি বৃষ্টি থাকে তার জন্য যাওয়ার শর্ত থাকে না, তুফান থেকে শর্ত থাকে না, আবার মালের নিরাপত্তা, জানের নিরাপত্তা আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। অনেক শর্ত সারাইত আছে। আজান তখন 3 মাইল দূরের থেকে শোনা যায়। সব ফটো সব জায়গায় চলবে না। হ্যাঁ না, এখন মূর্খ লোক তো কত কথা বলবে। আজান যুদ্ধ শোনা যায়, যে বাইতুল মুকাররম আজান শোনা যায়, তাহলে ওখানে নামাজ পড়তে হবে। না না, বাজে কথা। আগে তো মসজিদ ছিল শহরে একটা শহর মসজিদে, এই ইমাম আবু সুফিয়ান ফতোয়া 1 শহরে 2 মসজিদে নামাজ জায়েজ নাই। এখন এটা কি ফতোয়া দিবা? ইমাম আবু সুফিয়ান ফতোয়া হচ্ছে 1 শহরে 2 মসজিদে নামাজ পড়া জায়েজ নাই, একটা মসজিদ দিতে হবে। 1 শহরে একটা মসজিদে নামাজ পড়বো কেমন এখন? হ্যাঁ, শর্ত অনেক বড়, 10 মাইল। তো 10 মাইল দূরের থেকে আসতে হবে এখানে। কিন্তু অবস্থা নদীর মাসালা বুঝতে হইব, সব মাসালা সব জায়গায় তো চলবে না। না, ক্যামেরা থাকতে অবশ্যই হারাম, সেটা না। এমনি যদি ক্যামেরা না থাকে, না তাহলে তার হুকুমটা কি? এটা আগে ছিল, এই যেমন আখিরি জোহর যে পড়ে জুমার জন্য, এতে তো জোহর পর কারণে নামাজ হবে কিনা সন্দেহ আছে একাধিক মসজিদ, এই জন্য পরে পড়তো। এখন তো সন্দেহ নাই, অনেক শর্ত সারাইত আছে। এটা তো সব মাসালা তো সব জায়গায় চলবে না। আজান শোনা গেলে বা মসজিদের প্রতিবেশী হচ্ছে ঠিকই আছে, একটা লোক মসজিদের প্রতিবেশী, এখন সে যখন যায় তাহলে তার শত্রু আছে, এই সুযোগে তাকে হয়তো হজরের সময় তার মেয়েরা মারি ফেলতে পারে, তাই সে নামাজ গড়ি নামাজ পড়তে হবে তাকে। এসার সময় হয়তো সন্দেহ, মাগরিবের সন্দেহ, বা দিনের বেলা হইতে পারে, খুন খারাপি করতে পারে, বা কোনো সমস্যা আছে, তার নিরাপত্তার অভাব আছে, তাহলে সে গড়েই পড়তে পারে। এই তো শর্ত যেমন হজের আমরা বলি, এই মূর্খ লোকগুলো জীবনে, এই মূর্খ জাহেল যেগুলো আছে, ফাসেক ফুজ্জার আর মুনাফেক, এগুলো জীবনে এগুলো বুঝবে না। এখন হজ করা, যখন হজ করেই জায়েজ নাই, ফরজিত হয় না। এখানে যদি জানের নিরাপত্তা নাই, কিন্তু ইমানের তো নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা, ইমানের নিরাপত্তা নাই, তাকে ছবি তুলতে হবে, বেপরোয়া হইতে হবে, অনেক খারাপ কাজ করতে হয়। এত খারাপ কাজ করে গিয়ে সে হজ করবে কেমনে? মূর্খ লোক তো মাসালাই বুঝে না, ওই যে পুঁথিগত বিদ্যা যেটা পড়ছে এটার উপরে দাঁড়ায় রয়েছে। এই যে থানবী ফতোয়া দিন ইঞ্জেকশন দিলে রোজা ভঙ্গ হয় না, সে হচ্ছিল হেকিম, তো হেকিমে মাসালা কবিরাজ মাসালা বুঝবো কর্তিকা, কিন্তু ভুল ফতোয়া দিছে। মুফতি বাজাইরা মুফতি সহজ, হাকিকি মুফতি তো সোজা জিনিস না। সার্বিক বিষয় চিন্তা করে তার ফতোয়াটা দিতে হবে, একটা ফতোয়া দিলেই হবে না। মুরিদের প্রতিবেশী মসজিদে না গেলে নামাজ হবে না, এটা কোন শর্তে? এটা শর্তগুলি কি? শর্তগুলি দেখতে হবে। এখন যারা আসলে মূর্খ, আর কিছু লোক আছে জাহেল, মূর্খ এবং আকল বুদ্ধি কম, ইলিম কালাম কম, আবার কিছু ভিতরে নাফাকি আছে, মুনাফেক, এই চুচেরা করে স্বাভাবিক। এই মুনাফেক নিজেও মাসালা জানে না। কত রকম মাসালা মাসাল আছে, এটা কিতাবে লেখে আমভাবে সাধারণটা, সর্বসাধারণের জন্য মাসালাটা, কিন্তু এটা ক্ষেত্র হিসেবে ব্যতিক্রম হয়ে যাবে। একটা মহিলা যে সারা পৃথিবীর মালিক হয়, তার যে মানে সচ্চরিত্রবান, শুধু হারাম হলে চলবে না, সচ্চরিত্রবান হইতে হবে, না তার হজ ফরজ হবে না। পয়সা থাকলে হবে, এটা কোনো কিতাবে তো তারা লেখেন না। ইমান নিরাপত্তা লিখছে কোনো কিতাবে লেখেন নাই, এটা ভুল করছে। এটা ইমানের নিরাপত্তা স্যার কেমন? এখন তো প্রথমে ছবি দিতে 18টা ছবি আগে ছিল, এখন কত দেয়, আরো বাড়াইছে কিনা। পুরুষের ছবি তো ঠিক আছে, পুরুষ কবিরও গুণে করছে, একজন মহিলার ছবি তো 1000 লোক দেবো তার সারাদিন, তখন কি হবে?
অনেক বছর আগে, 5, 10, 20 বছর, মনে নেই কত বছর আগে, একবার ওই যে মিনাতে আগুন লাগছিল, কিছু মানুষ মারা গেছে আগুনে পুরা, কয়েকটা মহিলা মারা গেছিল বাংলাদেশি। তো মারা গেছে পরে তারা করছে ওই মহিলার ছবি নিয়ে যত যোগাযোগ মাধ্যম আছে সবটা দেখাইছে যে এই যে মহিলা অনেক পর্দানসীন ছিল, সে জীবনে কোনোদিন বেপর্দা হয় না। এই যে ছবিটা দেখাইলো, কোটি কোটি লোক দেখলো, এখন কি পর্দা রইলো? হ্যাঁ, সে জীবনে কোনোদিন বেপর্দা না, এখন কি হইলো? হ্যাঁ, এখন কি পর্দা হয়েছে? পর্দা হয়েছে কারণ সে তো ছবি হজ করতে গেছে, সে বেপর্দা হইলো। সে ছবি না তুলতে সে আর জীবনে বেপর্দা হইতো না। সে এই যে কোটি কোটি লোক তার প্রতিদিন দেখাইলো, অনেক দিন দেখাইছে, কিন্তু এই গুণাটা কার হবে এখন? সে মারা যাওয়ার পর তার গুণ হবে, সে কেন ছবি তুললো? হারাম তো হারাম, এখানে কোনো রোকসদ নাই। হালাল হালাল, হারাম হারাম। হারামটা কোনোদিন হালাল হবে না। 3 দিন না খাওয়া থাকলে মরা প্রাণীর গোশত খেতে পারে, এটা মোবা, এটা হালাল না। যতটুকু না খেলে তার জানটা বাঁচে না, অতটুকু সে খাইতে পারবে। কিন্তু মাসালা তো এটা উপরে নিচে সব ডাইনামে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিকই তো আছে। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে সমস্ত কায়নাতকে পাক করে দিয়েছেন আল্লাহ পাক। আগেকার উম্মতদের তো সেটা ছিল না। আগে প্রত্যেক উম্মতের জন্য তার নির্দিষ্ট স্থানে ইবাদতবন্দি করতে হতো। আর ওলি আল্লাহরা খান কৃষ্ণ নামাজ পড়ে না, কে কইছে? কোথায় আছে এটা? তোর খান কৃষ্ণ অনেকেই নামাজ পড়ছে, পড়ে না কেমনে? হ্যাঁ, সুন্নত সুন্নত ঠিক আছে। আর জামাতটা তো সুন্নতে মুআক্কাদা, মসজিদা তো সুন্নতে মুআক্কাদা না। আর লাসল জারিল মসজিদুল্লাহ ফিল মসজিদ যদি কয়, সেটা তো হলো যার সার্বিক সুযোগ সুবিধা আছে তার জন্য, সবার জন্য তো সেটা না। হ্যাঁ, এটা ওইটা বন্ধ করো। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ, কে? হ্যাঁ, নামাজ পড়ছে। না, মসজিদ দূরে থাকলে আর কি করবো? ঠিকই তো আছে। জামাতে নামাজ পড়ে নাই না, মসজিদ তো শর্ত না। তার হিসেবে তো শরীরের হুকুম বদলাইতে পারে না। এই তো মসজিদ তো শর্ত না, মসজিদ নামাজ শর্ত। সেটা বললাম যে একটা লোকের সার্বিক সুবিধা থাকতে হবে। তো লেখালেখি করুক আর যাই করুক, বা অনেক অনেক সমস্যা তো থাকতে পারে, সময়ের থাকতে পারে, কোন কারণ থাকতে পারে। মসজিদ যাওয়াটা তো শর্ত না, শর্ত হলে জামাত পড়ার শর্ত। হ্যাঁ, না না না, ওটা যেটা বলছে মূর্খ, ওটা নিজেই ফাঁসেক, ওটা নিজেই ফাঁসেক। মূর্খ, তুই মাসালা জানোস না। মসজিদে যাওয়ার শর্ত দলিলটা দেখ। এটা সে তো ফটো দাতা না, সে মূর্খ লোক, তো সে ফটো লোকের থেকে। সেটাই বললাম, যে কোনো মাসালাগুলি তো সার্বিকভাবে চিন্তা করে ফতোয়াটা দিতে হবে, একদিকে চিন্তা করে দিলে তো হবে না। হ্যাঁ,
থাকতে পারে, মনে হবে কত আছে না। উবাই বিন সুলুল ছিল না সংশ্লিষ্ট? উবাই বিন সুলুল তো ছিল। হ্যাঁ ঠিকই আছে। উবাই বিন সুলুলের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর শিখেছেন না কত কিছু, পরে উল্টাটা করছে মুনাফেক। সেটা মুনাফেক তো ঠিকই আছে। মুনাফেক তো বাইরে একটা করে ভিতরে একটা রাখে, সে সুযোগ বুঝে কাজ করে। এটা তো সারা দুনিয়া সবাই জানে সে একটা মুনাফেক, এবং মুনাফেক সর্দার। মুনাফেকদের জন্য সে নিজে ভালো থাকার জন্য, তার তো আক্রোশ হলো, তাদের তো তারা রাজা বানাইতেছিল, স্বর্ণের মুকুট বানানো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে মদিনাবাসী আউস খাজরাজ মিলে। ইহুদিরা সম্মতি প্রকাশ করছে তাকে মদিনা শরীফের রাজা বানানো হবে। ঠিক এই মুহূর্তে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তাশরিফ নিলেন, এখন তো সব এলোমেলো হয়ে গেল। এই একটা তার আক্রোশ হয়ে গেছিল, তার জন্য সে বদরের জেহাদের আগে কিন্তু ঈমান আনে, বদরের জেহাদের পরে সে ঈমান আনছে। আর সে সুযোগ খুঁজছে কেমনি কি করা যায়। সে মনে করছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর যদি কিছু করা যায় নাউজুবিল্লাহ, তাইলে সে রাজা হয়ে যাব। মুনাফেক কথাকার। আর এই যত ইহুদিগিরি ফেতনা করছে, এই যে যুদ্ধ যা হয়েছে, এটা তো আসলে কোরাইশ কোনোদিন যুদ্ধ করতে আসতে রাজি ছিল না। এইখানকার মুনাফেক উবাই বিন সুলুলের কুপরামর্শ ইহুদিগুলি গিয়া ওখানে তাদের কাছে বলছে কোরাইশদের, তখন চাইছে তারা যুদ্ধ করছে। তারা মনে করছে ঠিক আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তুমি গেছেন গে, আমরা নিরাপদ আছি। তো ওই উবাই বিন সুলুল মুনাফেকটা তার আক্রোশের কারণে ইহুদিদের বুঝাইলো তোমাদের তো অস্তিত্ব থাকবে না, এক কাজ করে তাহলে তোমরা কোরাইশদের সাথে মিলো। তারা কাবা শরীফকে কসম করছে, এনে শপথ করছে এই কোরাইশদের সাথে, ঠিক আছে তারা করবে, করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে নাউজুবিল্লাহ। এরপর তারা এই বদরের যুদ্ধ করলো, উহুদের জিহাদ করলো, খন্দকের জন্য আসলো, আবার খন্দক সব মুনাফিক করলো না। এই বনি কোরাইশের পরে তো আল্লাহ শাস্তি দিলেন। এগুলি এই উবাই বিন সুলুলের মূল ছিল এটা। এটাই ইহুদিদের যেমন অস্বস্থ দিছে, এদিকে কোরাইশদের অস্বস্থ দিছে। এগুলি মুনাফিকরাই করবে, মুনাফিক থাকতেই হবে, এটা সুন্দর না মুনাফিক থাকা, তাহলে অসুবিধার কি আছে? যে কোনো মুনাফিক যদি আমি সংস্কৃতি থেকে থাকতে পারে, সংস্কৃতি অসুবিধার কি আছে? মুনাফিক থাকবে, সুন্নত পালন করতে হবে, আমরা সব সুন্নত পালন করতে হবে, তাহলে মুনাফিক থাকতে হবে, তাহলে সে সুন্নত পালন হবে, মানে কেমনে হবে? তারপরে যে সুচেরা করতে হবে, আবু জেল আবুল উদ্বা সাহেব মুগিরা করছে, তো এরকম লোক তো থাকতে হবে। এটার ইমানদারও তো এগুলো করতে পারবে না, যারা মুনাফিক তারা এটা করবে, যারা কাফের। এরকম কিছু লোক তো থাকতেই হবে। এটা চিন্তার কি কারণ আছে? আল্লাহ বলছেন আসাং তাকরু শাই খায়রুল লাকুম আসাং তুহিব্বু শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু লা তা'লামুন। আসাং তাকরু শাইয়া ওয়া খায়রুল লাকুম, তোমরা যেটা ভালো মনে খারাপ মনে সেটাই হয়তো ভালো, আর যেটা ভালো মনে সেটাই তো খারাপ, তোমরা জানো, আল্লাহ পাক জানেন। তো এখন মুনাফিকের ওটা দরকার আছে তো, আল্লাহ পাক তো কারো খারাপটা করেন না। মুনাফিকরা করবে, মুনাফিক করবে, করলে আমাদের সুন্নতটা আদায় হবে। আমরা তো দোয়া করি সব সুন্নত পালন করার জন্য, তো সব সুন্নত পালন করা যায় না। কিছু কাফের দ্বারা করতে হয়, কিছু মুনাফিকের দ্বারা করতে হয়, কিছু জালেমের দ্বারা করতে হয়। সুন্নত পালন এভাবে হবে, অসুবিধার কি আছে? কিছু প্রশ্ন যেগুলো আপত্তিকর, কিন্তু যে মুশরিকুল ইসলামের সানুবারক আপত্তিগুলো করছে বা প্রশ্ন উত্থাপন করছে, তাকে আটকানোর জন্য আল্লাহ পাক ওনার শানে কিছু প্রশ্ন করা হয়েছে। যে যখন এমন কিছু প্রশ্ন করা হয়েছে যে সে তখন কোনো জবাব দিতে পারছে না, আলেম অনেক তর্ক বিতর্ক করে, তখন সে কোনো জবাব দিতে পারছে না, কিন্তু
আমার থেকে প্রশ্ন করছে, আল্লাহ পাক ওনার শানের খেলা বোঝানোর জন্য পরবর্তীতে আমি ইস্তেগফার করছি এবং তাকে বুঝাইছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অসুবিধা না। এখন তো বলবি যে আল্লাহ পাকে সবাই মানে, তাইলে আর কি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনাকে সবাই মানে, এখনো কাফেরা সারাদিন বিরুদ্ধে বলে। কি হযরত মুহাম্মদ বিরুদ্ধে সারাদিন বলতেছে। ওই যে তাদের একটা বইয়ে তারা লিখছিল না, 1858 খ্রিস্টাব্দের পর থেকে প্রায় ইয়া পর্যন্ত, এই পাকিস্তান স্বাধীন হওয়া পর্যন্ত, এর মধ্যে বা আরো পর্যন্ত 60,000 বই লিখছে তারা। দ্বীন ইসলাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার এবং হযরত উম্মাতুল বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, 60,000 বই লিখছে। তেমন তো আরো কত হাজার হাজার লাখ লাখ লিখতেছে। কাফের তৈরি করবে জাহান্নামটা কার জন্য? তাইলে আল্লাহ জাহান্নামটা তৈরি করলেন, যাইতে হবে না কিছু লোকরা জাহান্নামে, এরা জাহান্নামে যাবে। এখন কোন মুনাফিক হোক, যাই হোক, যে তার কোনো মাসালা থাকে সে জিজ্ঞেস করে দেয় না, নেকতাই তো ফয়সালা হয়ে গেল। ঠিক আছে, না পুরাটা বলতে হবে, অর্ধেক বললে হবে কেমনে? না তাকে সলাৎ লেগে যদি ছড়াই দিয়ে কোনো আল্লাহ নামাজ পড়ো না, তখন কি আগে পরে কি আছে? আল্লাহ বলছেন লা তাকরাবু সলাত, নামাজের কাছেও যাও না, অন্তুম সুকারা, এটা বাদ দিল। এন কেমন হইল? তাহলে তো নামাজ আর পড়তে হবে না, নাউজুবিল্লাহ। এরকম তো অনেক আছে। কোন সময় আয়াত অর্ধেক যদি বাদ দিয়ে দেয়, তাহলে দেখা যায় হারামটা হালাল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এগুলি আসলে যার ভিতরে নেফাকি আছে সে তো এরকমই করবে। এগুলির জন্য মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। যে যা বলবে সে তার ইয়ে হবে। আর একটা হলো আল্লাহ পাক যে লেকুল্লে মুসা ফেরন, লেকুল্লে ফেরন মুসা, এটা উসুলিত রয়ে গেছে। প্রত্যেক নবীর রাসূল যারা হাদি, ওনাদের পিছনে একটা শয়তান থাকে, আর প্রত্যেক শয়তান উল্লেখে হেদায়েত করার জন্য একজন হাদি আল্লাহকে পাঠান। যে শয়তানটা সে তো ছাড়বে না, সে তো বিরুদ্ধে বলবেই। আর যিনি হাদি থাকেন ওনার দায়িত্ব এটার জবাবদিহি, মানে শরীর সম্মত কথাগুলি বলা। 70,000 নবী রাসূল শহীদ হয়েছেন, এটা এমন সোজা কথা তো না। তো ওনাদের কি অপরাধ ছিল? এই যে কুরাইশ কাফের গুলি সাহাবাই কিরাম কত জুলুম করছে, ওনারা কি অপরাধ করছিলেন? এটা থাকবেই, বলবেই। এগুলোর মধ্যে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আবার অনেক সময় দেখা যায় যারা মহব্বতকারী তারা যত প্রচার করে, ওই যারা মুনাফিক তারা বেশি প্রচার করে। কেন এই যে কাব বিন আশরাফ, আবু রফে, এরা অনেক দূরে দূরে গিয়া ইয়া করতো, এই নানান রকম সব নাচ গানের মজলিস করে খাওয়ার ব্যবস্থা করতো। আর এরা এই সমস্ত এলোমেলো বলতো, এতে অনেক লোক শুনে এসে ইমানদার হয়ে গেছে। মানে সাহাবাই কিরা আমরা তো ওনারা প্রচার করেন নাই, তারাই করছে মুনাফেকরা। মুনাফেক আর কাফের ইহুদিরা করছে। এগুলো বিনা পয়সায় তারা প্রচারক, অসুবিধার কি আছে? আর এগুলো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বিরুদ্ধে বলছে কিছু ভালোই হয়েছে, বিরুদ্ধে বললে তার নাকি এটা আমার আমল না হিসেবে, অসুবিধার কি আছে? সমস্যা কোথায়? ওই যে ইমাম আজম আবু হানিফার একটা ঘটনা আছে না, ওনার এক প্রতিবেশী কঠিন শত্রু, সারাদিন ওনার বিরুদ্ধে যা তা বলতো। তুমি আগে জানেন না, পরে যখন জানলেন তুমি বললেন তাহলে এক কাজ করো, এক টুকরি মিষ্টি কিনা তার কাছে পাঠাই দিছেন, যে সে যে তার সব লেগে আমার দিতেছে বিনা পয়সায়, এই জন্য আমি তাকে হাদিয়া দিলাম এক টুকরি মিষ্টি। সারাদিন সে ওনার বিরুদ্ধে বলে, সমস্ত এলোমেলো যত আজকে মিথ্যা কথা তো সারাক্ষণ তার কাজে এটা।
তিনি প্রথম জানেন না, পরে জন্য জানানো যে হুজুর এই লোকটা তো আপনার সারাদিন এরকম করে। তাই নাকি, ঠিক আছে। পরে তাহলে এক কাজ করে টুকরি মিষ্টি কিনে নিয়েও নিয়ে এটা তারা দিয়েও হাদিয়া। তাকে বলি তুমি যে তোমার সব নেকগুলো আমরা দিয়ে দিতেছ, এই জন্য তোমাকে মিষ্টিটা পাঠানো হয়েছে। পরে এবারে চুপ হয়ে গেছে। এখন যারা মিথ্যা বলে অপবাদ দেয়, দেখ না, অসুবিধার কি আছে? কোনো অসুবিধা নেই, কেউ বেশি করে দে, তার নেকিটা সব দিয়ে দিতেছে, অসুবিধার কি আছে? আসলে এগুলো শয়তানের ইবলিসের একটা চক্রান্ত, যে মানুষ ওদিকে তুমি কাজ ঝুঁকবা, তোমার কাজ বন্ধ হয়ে যাবো। এদিকে কোনো নজর দেওয়ার দরকার নাই। কে কি বলে, যা বলে তা বলুক গিয়া। কারণ আমাদের বিষয় হচ্ছে আমরা কি শরীয়তের উপর আছি কিনা, আমরা কোরআন সুন্নাহর উপর আছি কিনা। যেটা তাইলে তার চিন্তার কারণ নাই, বলুক, অসুবিধার কি আছে? এর গুরুত্ব দেওয়া উচিত না। এটা রাস্তায় চললে একটা কুত্তা কেউ কেউ করে, কুত্তাকে যদি কেউ গুরুত্ব দিতে যায় তাহলে সে রাস্তা চলতে পারবে না। গুরুত্ব সে তার রাস্তা সে চলুক, ওটা পিছনে দাঁড়ায় কেউ করে, এক সময় সে নিজে চলে যাব। মনোভাগ্যতা এরকম অবস্থা। এখন কাফের ফাঁসে ফুজা যত কিছু আছে গুলি, এখন আমরা এখানে অনন্তকাল সাহিত্য জারি করলাম, এটা তাদের গাত্রদাহ। হ্যাঁ, এর মতো করা লাগে, মুক্ত মুখ এসে কম ফটো তো কম দেয়, অনেক ফটো দিতে ইচ্ছা। এবার সুন্নত প্রচার কেন্দ্র করলাম, কাফেরা তো ফটো হয়ে দিল, সুন্নত মাল বেঁচে কিনা না যায়, এটা তাদের আদালত থেকে তারা ওই নিয়ে করলো, আইন জারি করলো। কি হয়েছে? সারা দুনিয়া ছড়াইছে না, সারা পৃথিবীতে মানুষ জানছে এটা। পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ এই যোগাযোগ করছে হাতিবের মাধ্যমে। কি ব্যাপার, কি হয়েছে? এটা আদালতের মাধ্যমে মামলা মোকদ্দমা আমাদের বিরুদ্ধে কত ছড়াইছে, তো কি হয়েছে? আর এগুলো তো কিছু ইয়া থাকলে, ইয়ার মধ্যে কিছু তো বিরুদ্ধকারী থাকবে, বাধা আসবে, এগুলো তো গুরুত্ব দেওয়া যাবে না। কাফেরা তো কম করে নাই, মুনাফিকরা কম করে নাই। আর এগুলি হলো এই তো গুনার বাইরে। এই জামাইত্যা, খারিজি, এই দেবন্দি, তবলিগি তারা কম করছে আমাদের বিরুদ্ধে, তাদের বই পুস্তকের সমানে আমাদের বিরুদ্ধে লেখছে। এদের মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসা আমাদের বিরুদ্ধে তারা তালিম দেয়। আমরা যশোরে মাহফিল করলাম অনেক বছর আগে, প্রায় 25-30 বছর আগে হইব। একটা ছেলে আসলো, সে ঘুরোঘুরি করছে, ঘুরে পরে আসছে, দেখা করছে কি ব্যাপার, তা আমাদের লোকদের সাথে দেখা করছে, এরকম ব্যাপার দেখতে আসছে। এরকম আমাদের মাদ্রাসায় দরিয়াটানা মাদ্রাসা, মানে একটা বড় মাদ্রাসা আছে, প্রতিদিন ফজরের পরে আপনাদের বিরুদ্ধে বলে, প্রতিদিন ফজরের পর তালিম দেয় সব ছাত্ররা। কেন করে? তোমরা আলবাইনে তোরা যারা আছে, মুখ রাজারবাগ দল, এর কাছেও যে মানে মুক্ত নানান কুফরি যত আছে, কাফের মুশরিক বেদাতি মুখ যা আছে সব বক্তব্য, তাই সেখানে আমি দেখতে আসছি। এরকম আরো কত জায়গায়। আবার একটা হলো বাগেরহাটে এরকম হয়েছে, এই হদসটা গেছিল হেনে, তা আমাদের মাহফিল সে জানছে, জানাবার করছে কয়েকদিন পরে আসবে একজন, দেখবেন পাগিরওয়ালা, কাদিয়ানি, নাউজুবিল্লাহ। সে কাদিয়ানির একটা পত্রিকা দিয়ে আসছে। আমরা যে ইয়াতে ছিলাম, বিশ্রামাগারে ছিলাম, সেখানে একটা লোকদের সারাদিন খালি ঘুরে বাড়ি দিয়ে, হাতে তো একটা পত্রিকা। তাই আমি বললাম, দেখো তো কেন ঘুরে, কি ব্যাপার? কিন্তু দেখা গেলো সে বললো এরকম হদস আসছিল, একটা কাদিয়ানি একটা ছবি আছে পিছনে, পাগড়ি পরা। কেন পাগড়ি পরা লোক আসবে দেখবা, এর এলো কাদিয়ানি, নাউজুবিল্লাহ। তা আপনারা আসছে, আমরা পাগড়ি পরা, আপনাকে কাদিয়ানি? তখন বুঝানো হলো, তখন সে বুঝলো। এরকম তো অনেক জায়গায়, এক জায়গায় দুই জায়গায় না তো। আর এর কঠিন মিথ্যাবাদী। কুমিল্লা মাহফিল করলাম, এটা কুমিল্লার, সে বলে বড় আলেম, দেখা করতে আসলো। আমি যেখানে ছিলাম ওখানে একটা টেবিল ছিল, তার মধ্যে উপরে আলমাইনের পত্রিকা ছিল, সেটা দেখে। তাই আমি জিজ্ঞেস করলাম, আলমাইন পত্রিকা আপনি পড়েন না, পান না? কারণ আমি জীবনে চোখে দেখি নাই, এই পত্রিকা আমি জীবনেও চোখে দেখি নাই। ঠিক আছে, যারা লোকজন প্রতি সংখ্যা তারা দেওয়া হয়, প্রতি সংখ্যায় আমরা তারে দিই। কত মিথ্যা হয়ে গেল দেখো। আবার আরেকটা হইলো, আরেকটা গেলাম কোনখানে জানি, এটা কোন একটা আসলো, ওই এলাকার বড় আলেম, সে দেখা করতে ভালো আসছে, মুখ তার সেও আলবাইনের সুদ দেখছে,
এটা কি, এটা পত্রিকা? কয় কি জানি, আমি তো কোনোদিন দেখিনি, এটা শুনিও নাই। পরে আপনাদের চিনিও না। পরে জানা গেল যে ওইটারই একই অবস্থা, মানে চরম মিথ্যাবাদী এগুলি। এদেরকে আমাদের লোকরা পত্রিকা দেয়, এই জন্য সে দেখা করতে আসছে। এগুলি তো জাত মিথ্যু এগুলি। এরা এখন কোনো জিনিস দিকে তো আমাদের সাথে পারে নাই। তারা নানান চুচরা কিলো গেলে ঠিক আছে, তার মধ্যে দলিল দাও তোমরা। দলিল কই? দলিল দিতে পারে না। বললাম যে সুনুতে গেছিলাম মাহফিল করতে। সুনুতি যে শাহ সাহেব ছিল, সে লোক মারা গেছে। তো ওখানে প্রতি বছর 19 দিন মাহফিল হয়, এই সাইদ মিয়ার মানে 12 শরীফ উপলক্ষে। ওখানে 19 দিন হয়। তারা 2 বেলা খাওয়ায় মানুষ। ওখানে অনেক বড় জায়গা টাগাছি আছে, বড় মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা। তো ওখানে তারা করতো, দাওয়াত দিত তাসবের বর্ণনা করার জন্য ফরিদ্দিন আত্মার। তো সে তাসব সে নিজেও বুঝে না, ইতিহাস বর্ণনা করে, তা মানুষকে দূরে কি তাসব এগুলি। তো একটা লোক ছিল, সে ওই যে আমাদের চাটগাঁই সুফি, তার আত্মীয়, কি জানি কিরম হয়। তো তার মধ্যে আমার দাওয়াত দিছে। ঠিক আছে, তো আমরা দাওয়াতে গেলাম। তো ওখানে তাদের কি অবস্থা তা আমার কিছু জানায় টানায় না। মাহফিলে গেছি। প্রতিদিন তারা সাধারণত 2 জনরে দাওয়াত দেয়। ওদিনকে আমার কেউ দাওয়াত দেয় না, আমার একা। 6টার থেকে 7:30। 7:30 9টা আরেকজন করে, আর কেউ করবার লোক নাই। তো অনেক বড় ইয়েটা করছে, মঞ্চটা অনেক বড়, মানে মঞ্চের মধ্যে 100-200 লোক বসা যায় এরকম। আর সামনে মাঠও খোলা, অনেক বড়, প্রায় অনেক লোক, 8-10 হাজার লোক হইতে পারে। তাছাড়াও বর্ণনা আর বেশি লোক আসছে। আর আমি যাইনি কোনোদিন, নূতন। এরা পুরা এই চট্টগ্রামের আশেপাশে, কক্সবাজার সহ, সুনুতি তো একটা মাঝে জায়গায়, যত মাদ্রাসার খারিজি মারিজি যতদের মোহতামে প্রিন্সিপাল, তারপরে আরো কি কি বড় বড় পদের যা আছে আর কিগুলি, সমস্তগুলির দাওয়াত দিছে। আমি যখন গেলাম মঞ্চে, পুরা মঞ্চটা ভরা, বড়, সবাই বসা, সামনে মাঠটাও ভরা। আমি যে বসতে বসতে মানি না কোরআন সুন্নাহ ছাড়া মানি না। আরে এটা কি, বিরাট তকবীর দিতেছে। আমি চুপ করে থাকলাম। তারপরে বসলাম, তার থামলো। প্রত্যেকের হাতে কাগজ কলম, সামনে এখানে যা আছে মঞ্চের মধ্যে, সামনে সবার হাতে কাগজ কলম নিয়ে বসে রয়েছে, লিখবো। তা আলোচনা শুরু হইল। হয়তো 0.5 ঘন্টা 45 মিনিট গেছে। পরে দেখো পুরা এই মঞ্চটা খালি, একটা লোকও নাই, আমাদের লোকগুলি ছাড়া। একটা লোক নেই, সবগুলি পালাইছে। এদের যত মোহতামে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, আরো এদের প্রফেসর, অমুক তমুক, আরবি বিভাগের, অমুক বিভাগের, নানান বিভাগের, মুখ বিশ্ববিদ্যালয়, তমুক বিশ্ববিদ্যালয়, অনেক নিয়েছে, সবগুলি পালাইছে। যাই হোক, আর যদি কাগজ কলম নিয়ে বসে চোখ হেন বোবাই রয়েছে, আর লিখবো কি এখন। তারপরে যে লোকটা আমাদের নিচে, লোকটাকে আমাদের কর্সখানি সর্বনাশ, দেখা যায় কি, একটা লোক নেই এখানে। সে আবার কিছু লোক পাঠাইলো ওই মঞ্চের মধ্যে। 7:30 আমার শেষ হওয়ার কথা, তারা প্রশ্ন দিল। প্রশ্ন দিতে দিতে দিতে, জবাব দিতে দিতে 9টা পর্যন্ত। তো 9টা পর্যন্ত পরেও তার একটা প্রশ্ন দিচ্ছিল, আমার কাছে পৌঁছে নাই। আমি ঠিক 9টার সময় শেষ করে দিছি। তারপর আমার প্রশ্ন তোমরা আগে দিলে না, সময় তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। এরপরে নিয়ে গেছে আমাদেরকে মাদ্রাসায় থাকার জন্য। ঠিক আছে, ওই বছর তাদের 70টা ছেলে দাওরায় হাদিস পরীক্ষা দিব, কামেল হাদিস আর কি। 70টা ছেলেগুলি দেখা করতে আসছে। ভালো, ভাইস প্রিন্সিপাল সেও দেখা করতে আসছে। তো ওই বেলা যেখানে জামাতের আমির, এটা তো আমার তারা বলে নাই। তা আমি বললাম যে ঠিক আছে, খুব ভালো, এখানে তো পীর সাহেবের দরবার,
ভালো জিনিস হয়েছে। তো এখানে ওই লোকটা হয়েছে, তাহলে এখানে জামাত ইসলাম আসলো কেমনে? হ্যাঁ, এখানে জামাত ঢুকলো কী করে? এই ছাত্রগুলো সব শিবিরের, আর ওই বাড়ি হলো জামাতের আমির। শক্ত হতে সব চুপ হয়ে গেছে। পরে তাছাড়া তাহলে তাছাড়া তোমরা দলিল দাও। আমি তো যা আলোচনা করলাম এটা খণ্ডন, দলিল দেবো করতে গেলি, লেখাপড়া জানে নাকি? তো ওই ভাইস প্রিন্সিপাল যখন শক্ত কবিয়া করলাম, শূন্য চুপ করে শুনে সে আস্তে করে সে গেল গিয়া। যাক পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। তা আমাদের যে লোকটা নিচ্ছে সে, এরপর একটা লোক আমার সাথে দেখা করে নাই, রাত্রেও দেখা করে নাই, সকালেও দেখা করে নাই। একটা লোক মনে হচ্ছে পুরা বিরান হয়ে গেছে। পরে ওই লোকটা আমাদেরকে নিয়ে আমরা পরে এসে বললাম, একটা লোকও দেখা করতে আসে না। এটা হলো জামাতের একদম পুরো আক্রা। ওইটা এই সমস্ত মাদ্রাসাগুলো সব ছাত্র শিবির, আর ওইটা হলো জামাতের আমির এলাকার চুমতি। এখন অনেক তো বলে, ওকে দলিল তো দিতে পারলো না। আমি তো, তোমরা মাদ্রাসা ফারেক হইবে, তোমরা তা সব চর্চা করো, জিকির ফিকির করো। কথা তো নাই, করে না, জিকির করে না। তো জিকির করো না কেন? জিকির করতে হবে, তো ফরজ। তা তো দলিল তো নাই। আমি তো সব দলিল মাহফিলের সবটা নামা, জিকির করো ফরজ, বায়াত হওয়া ফরজ, সৌদিক তেরো ফরজ, সব ফরজ ফতোয়া দিছি। ওগুলো শুনে সব পালাইছে, এগুলো দলিলও দেওয়া হয়েছে। এখন তো কোনো কথা নেই, কথা বলবে করতে, এই জন্য পালাই গেছে সবগুলি। এই যে একবার দেখা করে গেল, আর একটা লোক আসলো না। মনে হয় ফজর নামাজ পড়লাম, থাকলাম, তারা নাস্তা খাওয়াইলো, কোনো লোক নাই। মনে হয় পুরো এলাকাটা বিরান, গিয়ে কোথায় পালাই রয়েছে মনে হয়। তা আমরা তো সব জায়গায় বলছি আমাদের দলিল দাও, তাহলে আমরা ছেড়ে দিই। আমাদের ভুল হয় আমরা ছেড়ে দিই অসুবিধার কাছে। আর তোমাদেরটা ভুল হয়, তোমাদের ছাড়তে হবে শর্ত। তো দলিল দেয় নাই কেউ। আমরা বাংলাদেশের কোনো জায়গায় বাদ তো রাখিনি, আমরা মাহফিল করিনি, সব জায়গায় মাহফিল করছি। প্রত্যেক জেলা উপজেলা অনেক জায়গায় করছি। এরা বিরোধিতা করছে অনেক জায়গায়, করলে কি হয়েছে? কিন্তু শরীর সম্মত কোনো বিরোধিতা করতে পারে না, হারাম বিরোধিতা করছে। এখন যারা এমন বলে বা যারা লেখে, ওটা লুকায় লুকায় তো লিখতে পারে, অসুবিধার কি আছে? কেন যদি এর মুনাফেক যদি না হয়, তাহলে সামনে এসে জিজ্ঞাসা কর, মাসালা জানিয়ে নিতে হয়ে গেল। পিছনে বলবি কেন এটা মুনাফেক লক্ষণ? ইকবাল বিন সুলাইলের লক্ষণ এগুলি। এই যে মোহাম্মদপুর মাহফিল করলাম, কিন্তু এদের মাদ্রাসা ছিল, হদসের কার কার মাদ্রাসাগুলি। তো মাহফিল শেষ, একটার পর একটা প্রশ্ন দিতেছে, জবাব দিতে। একটা দিকে লেখা আছে, প্রশ্ন আসছে কি, একটার পর একটা প্রশ্ন দিতে থাকো। এই কাগজটা দিয়ে দিচ্ছে। তাদের শিক্ষকরা তো প্রশ্ন তো দিতেছে, আমি জবাব দিতেছি। একটা কাগজ দিছে, লেখা আছে একটার পর একটা প্রশ্ন দিতে থাকো। তার অর্থ হলো দুষ্টামি করা। জব শেষ হয়ে গেছে, আর তো পারে নাই। তো পরের বার যখন আমরা মাহফিল করলাম, তো অনেক লোক হয়েছে, তো অনেক লোক হয়েছে, হাজার হাজার, পুরো এলাকা ভরে গেছে। কিন্তু খারিজের তো কিছু করতে পারে নাই। এখন কথা হচ্ছে, আমাদের আমরা যে ফতোয়া দেই বা যে আমলগুলি করি, যে শরীয়তের খেলাফ হয়, তাহলে প্রমাণ করে দেখ, তাহলে তো হয়ে গেল। এত কথার কি আছে? যারা পিছনে পিছনে বলে তো মুনাফেক, এগুলি তো ইমানদার না। ওই বিন সুলাইলের চাকরি। ওই যে কিশোরগঞ্জের একটা মেজর মতিউর রহমান, তার নাম ছিল মেজর কি নাম জানি, নামটা বদলাইছে, সাইফুর রহমান নাম ছিল। সে সেনাবাহিনী থেকে তাকে কোনো কারণে বহিষ্কার করছে। আমরা তো ওদিকে তার দিকে মাহফিল করছি। তারপরে তার ঝিনাইদহ তার ইয়া ছিল, ওখানে লোকজন, ওখানে আমরা মাহফিল করছি। তার কি যায় কতগুলি, সে উল্টাপাল্টা ফতোয়া দিত। ওই তামাক খাওয়া যায়, সে ছিল আসলে মুরিদ ছিল বরিশালের হাতেম আলী সাহেবের মুরিদ। তারা কিন্তু
কয়েকবারই ফটো ঘুরেছে, বিড়ি খাওয়া একবার লেখছে জায়েজ, একবার হারাম, এরকম তার বই আছে আমার কাছে। যাই হোক, তোমরা ফটো দিলাম, সে ফটো দিতে যে ঠিক আছে, একদিন আমি গিয়ে সে এসে আমার গুলি করবো। খুব ভালো, সে একদিন সুন্নতি মসজিদে কিন্তু আসছিল আমার মসজিদে। তাই আমি তার গুলিটা তার কপালেই লাগবো, ঠিকই তার গুলিতে কপাল লাগছে, পরে তো এটা মারাই গেছে। এটা সুন্নতি মসজিদ থাকতে। ও হ্যাঁ, ফটো দিচ্ছে। হ্যাঁ, বাজে কথা। বই আছে একটা, হ্যাঁ, সে 40 ফরজ শিখাইতো আর কি, ইমাম গান্ধীর কিতাব থেকে বের করে একটা কিতাব ইয়ে করছিল সে। কত লোক কত কিছু বলছে, তো কি হয়েছে, এখন তার শরীয়ত অনুযায়ী তার প্রমাণ করুক, প্রমাণ তো করতে পারে না। আর এগুলি তো এগুলি কিছুই না, এই হদসে কমিনি, মাহিউদ্দিন, আরো যেগুলি যারা ছিল, এই গোয়াজম, এটা মিলে তো কম চেষ্টা করে না, তো কি করলো, এই তো সব না পেরে পরে সবগুলি কিন্তু গেছিল জাতের ওই দরবার শরীফে। যেরকম আপনি কিছু বলে দেন, আমি বলবো শরীরের কোনো খেলাপ কাজ করলে তাহলে তাই না মানা করবো, কোনটা শরীরের খেলাপ বলেন, তখন তার কিছু বলতে পারেন না। এই চামড়া ছাড়া ফজলু করিম গেছিল, চামড়া ছাড়া ফজলু করিম, তার হদেসের কুমিনী মহিউদ্দিন, তারপরে উবাইদুল হকটা, আরো কারা কারা। ফজলু করিমটা এখানে একদিন ছিল, হদসের লোকদের কত লোক লাগাই করে, সে এত ফতোয়া দেয়, ফতো কোনটা হারাম সে বলো। তারপর আনসার আলী দেখেছিল, আনসার আলী এটা কঠিন মিথ্যাবাদী। আনসার আলী এখানে আসছিল সুন্নতি মসজিদ থাকতে, খান শরীফ তো ছিল নিচে, জুমার দিন আমি প্রস্তুতি গ্রহণ করতেছি, তো একটা লোক যেটা ছিল আমাদের এখানে যে আজান দিত, সে এসে আমার জানাইলো এরকম যে আনসার সাহেব আসছে, খুব ভালো, তার খাদেমটা আবার আসছে সাথে। তাই আমি খাদেম জিজ্ঞেস করলাম, কি আনসার সাহেব কি নামাজ পড়ায় নাকি, না কোনো ওয়াজ করে? কয় না, নামাজ পড়ায় না। তাহলে ওয়াজ করবো কেন? ওয়াজ করবো না, ঠিক আছে। তাই আমি গেলাম মসজিদে, কিন্তু তার দেখি না, সে ঠিক আমার মসজিদের সামনে খুঁটি ছিল তো 3টা, একটা খুঁটির আড়ালে সে এরকম গুজে রয়েছে, তাই আমি দেখা যায় না, লোকজন আছে, মসজিদ ভরা। তা আলোচনা করছিলাম, ওইদিকে সুন্নতের আলোচনা করছি। তো যাই হোক, তারপরে সে হঠাৎ সে মাথায় বসে, পর দেখছি যে আমি সে বসে রয়েছে। তা আলোচনা শেষে নামাজ হয়ে গেল, সে তাড়াতাড়ি করছে, ফরজ নামাজ শেষে বের হয়ে গেছে। বের হয়ে তা আমাদের লোকজন জানবি আপনি বসে, আমি তার আবার এনে খাবারের ব্যবস্থা করছিলাম, যদি সে থাকে তাহলে খাওয়াবো। সেখানে আমার স্ট্যান্ডে ধরছে, আমি যাই গিয়া, তো স্ট্যান্ড এখানে জায়গা আছে, না পুলিশের মসজিদে, তো ঠিকই সে গেছে গা। যাই হোক, এতটুকু আমাদের লোক দেখছে, কথা কোনো কথা নাই। পরে সে গিয়ে রড়াই দিল, ওই পরের সপ্তাহে তার বাইতুল মোকরাম, তার জিকির হালকা ছিল, ওখানে গিয়ে প্রকাশ করছে, আরে বেরোইছে বড় বেরোইছে, করতে 800 থেকে বড়, রাজারবাগে। তো ওখানে আবার একটা মসজিদ ছিল, সে আমাদের লোক, সেই হিসাবে জানাই আনসারি অনেক আমার বিরুদ্ধে কইছে, যে তাকে ঠিক আছে গেছে। পরে সেখান থেকে গেছে, আবার পরে জাতের দরবেশ হয়ে গেছে,
গিয়া সেখানে আপনার এরকম মুরিদ মানে খলিফা দাবি করে, তা আপনি খেলাফত কেটে দেন। তো খেলাফত আমি দেই নেই, আমি কাটবো কি করে? খেলাফত আল্লাহ ওনার তরফ থেকে, ওনার হাবিব সাল্লাল্লাহু তরফ থেকে। তখন সে আর কি করবো? এরপরে সে গোষ্ঠীর আর জাতের দরবেশেও যায় না। কিন্তু অনেকগুলো অনেক রকম তাদের যত রকম কোশেষ, সব কোশেষটা তো কম করে নাই। এখন আমাদের মূল বিষয় হচ্ছে যে আছে আমাদের শরীরের খেলাপ কোনটা, তারপরে যেমন তারা লকবের ব্যাপারে কইছে, তো জাতীয় বিষয় হচ্ছে লকব আল্লাহ কারো যদি লকব দেয় তো অসুবিধার কি আছে? তাহলে লকব বাদ দিবে কেন? কেউ যদি আল্লাহ কাউকে লকব দান করেন তাহলে অসুবিধার কি আছে? তা বাদ দিবে কেন? ঠিকই তো আছে। এরা অনেক চেষ্টা করছে, কোনো দিক থেকে যখন পারে না, পিসাব ওনাকে বললে তুমি বলবেন তাইলেই হবে, তখন অসুবিধা করতে পারে না। ফেতনা তো সারা দেশে কম করে নাই, আর আমাদের বিরুদ্ধে তাদের পত্র কম লেখে নাই, অনেক লিখছে। তো কি হয়েছে? ওটা সব গেছে গেছে শেষ হয়ে। এখন হক থাকলে না হক তো বিরোধিতা করবেই, ইবলিশ তো কাউকে ছাড়বে না, তাই ইস্তেকামত থাকতে হবে, তখন সে কামিয়াবি। এখন যদি ভয় পাই যায়, অল্প ভয় পাই গেলে কেমনে কাজ হবে? আমরা তো ভয় পাই না কোনোখানে, কত জায়গায় বিরোধিতা করতে পারে, আবার মাহফিল করতে আমরা গেছি, অসুবিধার কি আছে? ফেতনা করছে, গন্ডগোল হয়েছে, এই হয়েছে, অসুবিধার কি আছে? আর মুনাফিকের তো অভাব নাই, অনেক রকম আছে। অনেক জায়গায় আমরা মাহফিলে দাওয়াত দিতে গেছি, অনেক দূরে, পাটগ্রাম গেছি, গিয়ে দেখি কিছুই নাই। তারপরে ওই নুরগাঁও গেছি, কিছুই নাই। সিলেটে এক এলাকায়, শহরের তো একটু বাইরের দিকে, ওখানে গেছি, আসলে মিথ্যা কথা, দাওয়াত দিয়ে গেছে। এরকম অনেক জায়গায় আমরা পরে তারপরে গেছি, আবার দাওয়াত দিতে পরে গেছি। কত রকমের কত ষড়যন্ত্র চক্রান্ত। আমরা তার গাড়ির উদ্দেশ্যে যাই নাই, আর আমরা কাছে পয়সাও নিয়ে নেই, বিনা পয়সা গেছি। তাদের বোলাহাটের লোকের পরে মাপ চাইছে, বোলাহাট যখন প্রথমবার গেলাম তারাই দাওয়াত নিছে, তারা কিন্তু আমাদের রাত্রে খাওয়ায় নাই আমাদেরকে, আমরা এইভাবে এসে পড়ছি। অনেক জায়গায় বুরুঙ্গামের এরকম হয়েছে। বাংলাদেশের অনেক প্রান্তে আমরা গেছি, যেখানে তারা আমাদের দাওয়াত দিয়ে নিয়ে গেছে। তারপর চিরাং একবার দাওয়াত দিয়ে নিয়ে গেল, জায়গাটার নাম মনে হয় খুব একটা ইয়ে আছে ওখানে, মনে হয় ইয়ের আর কি নৌবাহিনীর কোনো ইয়ে আছে, মানে কোন একটা জায়গা জানি ছিল, ওখানে দাওয়াত দিয়ে গেছে। গেছি গেছি কিচ্ছু নাই। তারপর একবার এরকম প্রথমে একবার টেকনাফে এরকম হয়েছে, পরে আমরা মাহফিল করছি পরে গিয়া। আমরা তো গাড়ির উদ্দেশ্যে যাইনি, আর পয়সার উদ্দেশ্য যাইনি। এখন মুনাফিকরা এগুলিতে গুরুত্ব দেওয়া দরকার নাই। নিশ্চয়ই তো কোনো খায়ের বরকত আছে, আল্লাহ করেন, ভালো আছে, এগুলি আমাদের প্রচার করে। আজকে বলতে থাকবো, অনেক সময় হয়ে গেছে।